মাঝে মাঝে আমার নিজেকেই নিজে মনে হয় আমি যেন পোক্ত গৃহিণী হয়ে উঠেছি। আমি সব পারি, কিন্তু এটা সত্যি কি মিথ্যে সেটাতেও আমার মাঝে মাঝে একটু চিন্তা লাগে। সত্যিই কি তাই? তোমরা কি মনে করো? নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। দুদিন স্কুল হলো, 3 দিনের দিন মেয়েদের স্কুল ছুটি। বেশ মজা করছে। বলছে মাম্মা এই দুদিন প্রচুর মজা করেছি স্কুলে। কেন, কি ব্যাপার? কত নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়েছে, স্কুলে গিয়ে টিফিন শেয়ার করেছি, নতুন নতুন বইয়ের গন্ধ, মানে এলাহি ব্যাপার। আমি বললাম আর কি? বলে টিচাররা বেশি খেলতে দেয়নি, বাইরে গরম বলে। আমি বললাম টিচাররা তো ভালোই করেছে, এত রোদ্দুরের মধ্যে কি করে খেলবি? যাই হোক, ওরা কিন্তু 2 দিন স্কুলে গিয়ে ভালোই মজা করেছে, কিন্তু আজকে স্কুল ছুটি আছে। আজকে বলছে মাম্মা তাহলে আজকে কিছু একটু ভালো রান্না করো। ঠিক আছে, সেই রান্নার পর্বে পরেই যাচ্ছি। কোনো মানুষই জন্মসূত্রে কিচ্ছু শিখে আসে না, আমার তো সেটাই মনে হয়। যা কিছু শিখতে হয় এইখানেই শিখতে হয়, আস্তে আস্তে করে শিখতে হয়। একবারেও কিন্তু গাছে যেমন ওঠা যায় না, একবারেও কিন্তু কোনো কিচ্ছু শেখা যায় না। আর যে কোনো কিছু শিখতে গেলে, করতে গেলে যথেষ্ট তাতে সময় দিতে হয়। আর বাস্তব কথা, বিয়ের আগে আমি রান্নাবান্না করতাম খুবই সামান্য, ওই ডাল, একটু ডিম ভাজা, ভাত সেরকমভাবে কোনো সময় পারতাম না, একটু নরম হয়ে যেত, ওই জন্য টুকটাক জিনিসই পারতাম। কিন্তু দেখো এখন ধীরে ধীরে এই 16-17 বছর আমি এই সাংসারিক জীবনের সাথে যুক্ত। আমি চলছি আস্তে আস্তে করে, অনেক কিছু আমি শিখছি, কখনো ভুল করছি, আবার উঠে পড়ছি, আবার শিখছি। যদি শেখার ইচ্ছা থাকে, মানুষ যে কোনো বয়সে কিন্তু শিখতে পারে, শেখার কোনো সময়সীমা বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, কারুর একটু আগে শেখা হয়ে যায়, কারুর একটু পরে শেখা হয়ে যায়, সবথেকে বড় কথা শেখার ইচ্ছাটা থাকা যায়। তোমরা সবাই যেমন জানো, আমি বহু দূর মহারাষ্ট্রের নাসিকে থাকি। এখানকার খাবারের স্টাইলটাই পুরোই আলাদা। মাছ বলো, সবজি বলো, খুবই কম এখানে আমাদের মনের মতন পাওয়া যায়। ওই জন্য আমার রান্নাবান্না প্রায় কিন্তু প্রতিদিনই একই প্যাটার্নেরই তোমাদের লাগে। কেন কি এখানে সেরকম সবজি পাওয়াও যায় না আমার মনের মতন, আর যেগুলো আমরা খাই, আর না মাছ পাওয়া যায়। সেই কারণে আমাকে কিন্তু এখানকার প্যাটার্নটাই চয়েস করতে হয়েছে। মানে মানুষ যেখানে থাকে সেখানকার রূপ ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর আজকে বানাবো পনির। কলকাতায় যখন থাকতাম শুধু শনিবার করে আমাদের বাড়িতে পনির হতো, যেহেতু পনিরটা নিরামিষের খাতার মধ্যে ধরা হয়। একদম নিরামিষ, শুধু আদা, জিরে বাটা, ধনে গুঁড়ো এইসব দিয়ে কিন্তু পনির রান্না হতো। কিন্তু দেখো এখন আমি নাসিকে থাকি, সমস্ত মারাঠিদের মধ্যে আমি থাকি। এখানে পুরো মারাঠি কালচার বেশ আমার ভালো লাগে। অনেক কিছু আনন্দ অনুষ্ঠান, সব কিছু যতটুকু সম্ভব তোমাদের সাথে আমি কিন্তু ভিডিওতে শেয়ার করি, যতটুকু শেয়ার করা সম্ভব। তার সাথে সাথে অনেক কিন্তু আমি এখানকার ভালো মন্দ অনেক কিছু দেখছি, শিখছি। যেগুলো ইচ্ছা লাগছে সেগুলো শিখছি, যেগুলো ইচ্ছা লাগছে না সেগুলো আমি শিখছি না। তো আমার কথা বলার মানে হলো, এটা সম্পূর্ণ আমার উপরে নির্ভর করে। আমার মেয়েরা অনেক সময় আমাকে বলে মাম্মা এই রান্নাটা কেন করো না, স্কুলে টিফিনে আমার বান্ধবী এইটা নিয়ে গেছে। সত্যি কথা বলতে সেই রান্নাটার প্রতি আমার কোনো ন্যাকই নেই, ওই জন্য কিন্তু আমি শিখছি না। এমন না যে মানুষ পারে না, ইচ্ছা থাকলে কিন্তু আমি পারতাম। এইভাবে পনির আমি জীবনেও কিন্তু করিনি বিয়ের আগে, কিংবা আমাদের দিকে কিন্তু এইভাবে পনির চলেও না। হালকা পাতলা পনির রান্না চলে। কিন্তু দেখো, এটা যেহেতু আমার প্রয়োজন, আমার মেয়েরা ভালোবাসে, ওই জন্য কিন্তু আমি এইভাবে পনির, হোটেল স্টাইলের পনির বলতে পারো, একদম আঙুল চেটে খাওয়ার মতো আমি কিন্তু শিখে গেছি। কিন্তু লুচি বানানো আজও আমি শিখিনি। মানে লুচিটা আমার কোনো সময়ের জন্য গোল হয় না, বিভিন্ন ধরনের শেপের হয়ে যায়। এক এক দেশের জন্য মনে ম্যাপ। তো কিছু করার নেই, এটা আমার নিজের হাতে নেই। আস্তে আস্তে করে কবে যে আমার লুচি করাটা পুরো গোল হবে জানি না। যেদিনকে পারবো তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। আমাকে অনেকেই বলেছে তুই আস্তে আস্তে করে বিভিন্নভাবে শেপ করার জন্য একটা বাটি নে, লুচিটা যখন বেলবি তখন একটা বাটি নিবি, বাটির মাপে সেটাকে কাটবি, দেখবি পুরো গোল গোল বেরোবে। নাহলে একটা গ্লাস নিবি, বড় গ্লাস, গ্লাসের মাপে ওটাকে প্রেস করে কাটবি, পুরোপুরি গোল গোল হয়ে লুচিগুলো চলে আসবে। অত কে করবে বন্ধুরা? অত সময় কারুর কাছে আছে কি? আমার কাছে তো অত সময় নেই যে ওইভাবে লুচি করব। ওর থেকে ভালো বাবা যেরম করছি সেরমই করি। এমনকি লুচি করে আমি কোন প্রাইজ পাবো? আমার কোনো তো প্রাইজ তো হবে না। তাই জন্য ওর পেছনে, লুচির পেছনে অতটা সময় দেওয়ার মতো সময় আমার কাছে নেই। তা কিছুটা লুচি করলাম আমি বললাম এখন আর করব না, খাওয়ার সময় করব। আপাতত 2 মেয়েকে একটু লুচি আর পনিরটা একটুখানি, মোটে পনিরটা পুরো হয়নি, অল্প অল্প হয়েছে, সেইটুকুনি একটু কেটে দিলাম। যে মাম্মা তুমি কি পনির দিলে, এখনও পুরোপুরি হয়নি।
একটু পুরো করার পরে তারপরে দিতে পারতে। তখন আমি বললাম যে তোরা কেন চাইলি তাহলে পনিরের তরকারি, দেখতেই পাচ্ছিস এখনও পনিরটা পুরো দমে হয়নি। তারপরে যাই হোক খেয়ে দে। বড় মেয়ে করছে নিজের পড়া, স্কুলের HW তো দিয়েছে 2 দিনের মধ্যে, আর ছোটো মেয়ে করছে নিজের পড়া। তা ওর পাশে বসে আমি খানিকটা তরকারি কেটে নিলাম। তার মধ্যে বলে দিই অসহ্য গরম, গরম মানে সেটা সহ্য করা যাচ্ছে না বন্ধুরা, সত্যি বলছি। মানে কিছুটা কাজ করছি, মাঝে মাঝে গিয়ে ফ্যানের পাশে বসছি। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে যেমন তেমন দিদিভাই। যেমন তেমন দিদিভাইয়ের নাম হলো অমৃতা দিদিভাই। অমৃতা দিদিভাই লিখেছে কাজ ভালো হোক, আস্তে হোক, এটাই ভালো, বেশি তাড়াহুড়ো না করাই ভালো। হ্যাঁ গো দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখে এত সুন্দর করে একটা বেশ সুন্দর কমেন্টস লিখেছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এবার চলো পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বারুজ্জে দিদিভাই, মানে বারুজ্জে ব্লগ। বারুজ্জে দিদিভাই লিখেছে সুপ্রিয়া, তুমি প্রতিদিনই ডেলি ব্লগ দাও, বেশ ভালো লাগে, বেশ মজাও লাগে তোমার ভিডিও দেখতে। অসংখ্য ধন্যবাদ বারুজ্জে দিদিভাই, তুমি যে আমার ভিডিও দেখো তার শুধু সাথে সাথে এত সুন্দর সুন্দর কমেন্টস করো, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করে তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখে তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমার কিন্তু রান্না সেরকম সিস্টেমেটিক করি না, আমার যখন যেটা ইচ্ছা হয় সেটা করি। আজকে পনিরও করলাম, লুচিও করলাম, পালং শাকের তরকারিও করলাম। আর 2 আটি পালং নিয়ে এসেছিলো, এক আটিটা কেমন হয়ে গেছিলো, আর এক আটি দেখো ব্যাগের মধ্যে আছে। কালকে রাতে সবজিগুলো এনেছে, একটাও আমি ফ্রিজে তুলিনি। আমি দিনের দিন সবজি ফ্রিজে খুবই কম রাখি, আর বিশেষ করে তোমাদের সাথে শেয়ারও করা হয় না। আর দেখো আমটা কেমন হয়ে গেছে, আমার তো মনে হচ্ছে আমটা কাটলে পুরোপুরি পোকা বেরাবে, তবুও সাইডে রেখে দিলাম। দেখা যাক যদি বাদ দিয়ে সাত দিয়ে খাওয়া যায় খাবো, নাহলে ফেলে দেবো। আর তার সাথে সাথে নিয়ে গেছে পালন, দেখালাম তোমাদের, একটা লাউ, 2 কিলো 2.5 কিলো তো আলু হবেই এখানে, 1 কিলো মতন শসা, আর দেখা যাক কী কী নিয়ে এসেছে। কাঁচা আম, আমি তো বলেছিলাম উচ্ছে ভেন্ডি এইগুলো নিয়ে আসতে, কোথায় কি দেখি। এখানে দেখতে পাচ্ছ পালং শাকের সাথে না এখানে অন্য এক ধরনের শাকেরও আটি থাকে। এখানকার যারা তারা এই 2 রকমের শাক একসাথে মিলিয়ে খায়, কোনো সময় শুধু পালং কিন্তু এখানে বিক্রি হয় না। এনেছে ক্যাপসিকাম, ও বাবা অনেক কিছুই তো নিয়ে এসে দেখতে পাচ্ছি। পটল আছে, উচ্ছে আছে, ভেন্ডি আছে, কাঁচা লঙ্কা আছে, মানে যা বলেছি তাইও এনেছে, যা বলিনি তাইও এনেছে। ভেন্ডি আমি বলিনি, আজকাল না ভেন্ডি একদমই ভালো লাগে না খেতে, কিন্তু পটল খেতে বেশ ভালো লাগে। তো পটল বেশ অনেকটাই এনেছে, ভেন্ডিও সাথে এনেছে। আর এই হলো রাত্রিবেলায় তোমার কর্তামশাই নিয়ে এসেছে সবজিপত্র। আর আমার বড় মেয়ে আজ কয়দিন ধরে কুরুশ কাটা দিয়ে বেশ সুন্দর ডিজাইন বানাচ্ছে, বেশ ভালোই কিন্তু লাগে। আমি কিন্তু কুরুশ কাটার জিনিসটা সেরকম একটা পারি না, ও কিন্তু বেশ তাড়াতাড়ি শিখে গেল। তাই যথারীতি যতটুকু ওদিককার কাজ করার করে নিয়েছি হালকা ফুলকা, আবার রান্নাঘরে চলে আসলাম। পালং শাকটা পুরোপুরি এখনও আমার করা হয়নি, এটা পুরোপুরি করব, তারপরে আমার শান্তি। প্রচণ্ড গরম বন্ধুরা, গরম মানে বলার মতন না, ঝলসে যাচ্ছি, এত পরিমাণে গরম। কিন্তু গরম বলে তার খাওয়া দাওয়া মানুষ কম করে না, হালকা পাতলা করে ঠিকই, কিন্তু করে। করবো না করে অনেক কিছুই করা হয়ে গেল। সেই যে পালং শাক, কতটা পালং শাক কিন্তু হয়ে গেল কিন্তু একটুখানি। এই পালনের মধ্যে কিচ্ছু দিইনি, শুধু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার সাথে সাথে ভেজেছি পটল ভাজা, তার সাথে একটু ডাল, মানে হালকা একটু টক ডাল করেছি। আর এই যে কর্তামশাইকে সয়াবিনের তরকারি দিয়েছিলাম সকালবেলায় ভাত দিয়ে, সেই সয়াবিনের তরকারি। আর তার সাথে পনিরটা আছে, পনিরটা দুপুরবেলায় সেরকম খাবো না, রাত্রের জন্যই উঠিয়ে রাখবো। প্রথমে ভাবছিলাম শুধু পনিরের তরকারি আর রুটি কিংবা লুচি করব, তারপরে দেখো একে একে কত কিছু বানানো হয়ে গেল। প্রথমে বুঝতে পারি না, আমি যখন রান্নাঘরে যাই ভাবি 1 পদ কি 2 পদ করবো, কিংবা ডিসিশান নিতেও মাঝে মধ্যে আমি ভুলিয়ে যাই। কিন্তু যখন করতে করতে এত রকমের পদ হয়ে যাচ্ছে আজ কদিন, মানে অনেক সময় হচ্ছে কি অতগুলো খাবার লাগছে না, ফ্রিজে থেকে যাচ্ছে, সেটাকে আবার পরের দিন বাসি একটু থেকে যাচ্ছে, আমাকেই কিন্তু খেতে হচ্ছে। কারণ এতটুকু পরিমাণে থাকে যে কাউকে দেওয়া যাবে না, একজনের মতনই হবে। তা আমি বাচ্চাদেরও সেরকম একটা বাসি জিনিস দেওয়া পছন্দ করি না, যথারীতি আমিই খেয়ে নিই। তা যতটুকু যে বাসিপত্র আছে ওগুলো পুরো খাওয়ার সময় একটু গরম করে আমি খেয়ে নেব। বাকি থাকলো শুধু ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা আর বাসন মাজা, এইগুলোও ঝটপট হয়ে যাবে। কিন্তু যাই হোক বন্ধুরা, এই ঘর ঝাড় দিতাম বিয়ের আগে, কিন্তু কোনোদিনও ঘরও মুছিনি, বাসনও মাজিনি। বললাম না প্রথমেই, কোনো কিছু করে শিখে আসে না, সময় অভিজ্ঞতা সব মানুষকে এক এক করে শিখিয়ে দেয়, যদি তার শেখার ইচ্ছা থাকে। আর তোমরা জানো আমার কোনো হেল্পিং হ্যান্ড বলে কিচ্ছু নেই, একা হাতে আমাকে দুনিয়া করতে হয়, ঘরে বাইরে বাচ্চা সামলানো, তাদের পড়াশোনা A to Z। আমার কিন্তু বেশ মজা লাগে যে নিজের কাজবাজ নিজের মতন করে করছি।
এখানে কেউ বলার নেই, কেউ কওয়ার নেই। যদি কোনো কিছু খারাপও হয়ে থাকে তাও কোনো কিছু কেউ বলবে না, আর যদি ভালোও হয়ে থাকে তাও আমাকে কেউ পুরস্কার দেবে না। আমার এতে কিন্তু বেশ মজা লাগে। নিজের সংসারকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। নিজের যেটুকুনি আছে নিজের, আর সেটুকুনিকে সুন্দর ভালোভাবে রাখলে মনটা সবথেকে বেশি ভালো লাগে। আর দেখবে যেদিন ঘর বাড়ি পরিষ্কার থাকবে না সেদিনকে মনে হয় যেন একটা অসুখ অসুখ ভাব, যেন লক্ষ্মীশ্রী নেই, কিচ্ছু নেই, কিছু একটা যেন অভাব চলছে। আমার তো সেরকমই মনে হয়। সেই জন্য আমি যত যাই হোক না কেন, যদি শরীর আমার ঠিক থাকে আমি পুরোপুরি A to Z কিন্তু সবসময় করার এবং প্রতিদিন করার চেষ্টা করি। সবার লাস্টে চলে আসলো পুজো দেওয়ার পালা। পুজোটা আমি দিয়ে নিচ্ছি। ওদিকে আমার মেয়েদের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। আমি স্নান করতে যাওয়ার আগে বললাম, তোদের যদি বল খিদে যদি পেয়ে থাকে আমি খেতে দিয়ে তারপরে কিন্তু স্নান করতে যাবো। বলছে না মামা, তুমি পুজো টুজো দিয়ে আসো তারপরে খেতে দাও। আমি বললাম ঠিক আছে, আমার কিন্তু সময় লাগবে। যথারীতি পুজো দেওয়া শেষ, ওদেরকে ঝটপট খেতেই দিয়েছি। এবার আমি খানিকক্ষণ বসবো, তারপরে আমার অন্য কাজ। আজকের এই ভিডিওটির মাধ্যমে এটাই আমি বলতে চাই, আমাকে কিন্তু কেউ কোনো কিছু শিখিয়ে দেয়নি। ওই কুতোই পড়লে ছুঁচোয় নামাজ পড়ে, আমার হয়েছে সেই অবস্থা। এখন কিন্তু আমার মনে হয় আমি সব পারি। অন্ততপক্ষে নিজের বাড়ি ঘর সামলানো, সংসার সামলানো এতটুকু তো আমি করতেই পারি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।